আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দুপুরের জন্য কি রান্না করলাম, রান্না বাড়ি নিয়ে। তো আজকে সিম দিয়া মৃগেল মাছ আর আছে সাথে সজনে দিয়ে ডাল। তো দ্বিতীয়বারের মতো আমি ডাল রান্না করছি সজনে দিয়া। প্রথম আর একদিন আনছিল রাখিবার বাবা, তো আপনাদের সাথে শেয়ার করছি, ব্লগ দিছি। তো আজ আবারও রান্না করছি, তো আবারও শেয়ার দিলাম। এত মজা লাগছে দেখে আর একেবার আবারও নিয়ে আইসই। কারণ হইল গিয়ে আমরা সিলেট পাই দিত সজনে নাই আর এগুলা খাওয়া হয় না। তো রাকিবার বাবা আবার যে নন সিলেটি যারা আছেন তারা সাথে খাইছেন, খাইয়া ভালো লাগছে। তো একদিন আনছিলা, এখন আমরাও খাইয়া ভালো লাগছে ডাল দিয়া সজনে। তো আবারও নিয়ে আইসই। তো রান্না বাড়ি কইরে আর রাকিবরে নিয়া খাওয়া দাওয়া শুরু করেছি। আর রাকিবার জন্য অফ ক্যামেরাতে আমি মুরগি রান্না করছি, যে প্রতিদিনও দেওয়া হয় মুরগির ব্লগটাতে। আর আজকে আর এটা শেয়ার করছি না, খালি দুইটা তরকারিও আমি শেয়ার করছি আর একটা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি কি। কারণ রাকিবরে জ্ঞান তৈব জোহরের নামাজ পড়া তাড়াতাড়ি আসা এত সময় থাকে না। তো খাওয়া দাওয়াও হয়েছেও না, রান্না বাড়ি রেডি করতে করতে। আর এখন একটু ঠান্ডা বেশিও, এই তো ফেব্রুয়ারি মাস, যে হাত বাইরে গেলে একটু ঠান্ডা হয়ে যায়। তো একটু রইদ বসা থাকি, রাকিবরে স্কুলও বাস উঠাইয়া দিয়া আর আমি রইদ পার্কও বসা থাকি। একটু রোদ ফুয়াইয়া গরম আইয়া রান্না বাড়ি করতে আর সময় পাওয়া যায় না, হাতে সময় থাকে না। তো আজকে একটু বেশিও বয়স গেছি, তো বয়ার কারণে বয়সটা দিতে দেরি হয়ে যায় আর ভিডিও আপলোড করতে দেরি হয়। তো এতে আমি দুঃখিত। এই তো গড় আসিয়া তাড়াতাড়ি গতকালকের ভিডিও করা, আজকে তাড়াতাড়ি আমি বয়েস দিয়ে আর ভিডিও লেখালেখি করছি রইদ বৈশাও। আর বয়স তো আর বাইরে দেওয়া যায় না, নানান ধরনের চিৎকার চেঁচামেচি, গাড়ি শর্ন শব্দ, এগুলার কারণে গড় আইছি তাড়াতাড়ি। আইসা দেখি আবার মোবাইলও চার্জও নাই, একটু চার্জও লাগাইয়া এক কাপ চা খাইছি। স্যার অর্ধেক অংশ রইও গেছে, ও সময় জার্গি দিকে আর তাড়াহুড়া কইরা বয়স দেওয়াত লাগছি। তো আর কি আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা, এই তো দেখুন আমি তাড়াতাড়ি কইরা তাড়াহুড়া কইরা এক এক কইরা পেঁয়াজ দেওয়া যা আছে মশলাপাতি কাটা বাছা করেছি, তরি তরকারি সজনা শিম কাটা বাছা দেরি হয়ে গেছে অনেক। এর জন্য আমার রান্নাটা আজকে দেরিও হয়ে যাব, কি আর করার। তারপরে তো রান্না করতে হইব, রান্না করতে করতে আবার রাখিব আনার টাইমটা হয়ে যায়। এই তো দেখুন, তো আমি ফোড়নটা দিলাইছি অলরেডি, দিয়া পেঁয়াজ দিয়া রসুন দিয়া, এরপরে টমেটো কুচিয়ে দিয়েছি, দিয়ে আমি হালকা মশলাও দিলাইছি, হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে আমি কষাইয়া নিই আর কি। এগুলো তো আর প্রতিদিন খাওয়ার বা বলার কিছু নাই, তো দেখো যাক কীভাবে কী করতেছি। আর এগুলা তো সবও জানেন। তো যেহেতু আমার প্রতিদিনের ব্লগ, তো আর প্রতিদিনের কাজটা আপনাদের মাঝে তুলে ধরি, যা কিছু রান্না করি খাওয়া দাওয়া করি এগুলাই বাইরে ঘোরাফেরা করি, অতটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা আর ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব কইরা আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর আমার ভিডিওটা একটা দেখার শুরুতে একটা লাইক দিয়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিতে পারেন, এতে আমার ভিডিওটা অন্যান্য বন্ধুরা দেখতে পারলো, এতেই আমি আনন্দ, এতেই আমি তৃপ্তি লাভ করি। এই তো ফাঁকে ফাঁকে কত কইয়ার আর মাছগুলারে আর বাজি করুম না, নতুন খাইতে নিয়ে আইছেন বাবা গত পরশু দিন। তো আমি ফ্রিজে রাখিছি, এই তো আইস বাইশ অফ ক্যামেরাতে সাড়াইয়া রাখিছি। এখন দেখা বেশি করে আমি মাছগুলারে বুনা করিলাম, কারণ বাংতো না এগুলো অবশ্য বড় মাছ আছে, তো একবারে ফ্রেশ কইরা খাইতেও আর একটা স্বাদ। প্রতিদিনও বাজি কইরা খাওয়া লাগে, তো মাঝে মধ্যে একটু চেঞ্জ কইরা খাওয়ার চেষ্টা করি, রান্না করার চেষ্টা করি।
এই তখন তো এই শিমগুলা নিয়ে আসলে রাখিবার বাবা, তো কাটা বাছা করছি আর সজনাগুলোও কাটা বাছা করে লাইছি অফ ক্যামেরাতে। খাইতে আমি দুইয়া পরিষ্কার করে রাখি দিছি পানি ওজনের। আর ওপর পাশে তো আমার তরকারিও বসাই দিছি কষের। তো আপুরা ভাইয়ারা কি আর বলবো, আজকে এত তাড়াহুড়া, 3টা তরকারি রান্না করবো, ভাত রান্না করবো, হাতে সময় নাই। এর জন্য বেশি ব্যস্ত হয়ে গেলাম। কারণ হয়েছে গিয়ে একটু পার্কে বৈশা রোদ ফুয়াইছিলাম, ও কারণটাও তো মাছগুলা কষি গেছে আর এখন উড়িগুলাও দিলে ইয়ার। আমার কথা হয়েছে যদি ভাঙ্গেও তাহলেও ভাঙ্গো, তারপরে তো ফ্রেশ খাইলাম একদিন। এই তো শিমগুলা দিছি খসে, তো মাশাল্লাহ এত ভাঙ্গা ভুঙ্গা হইছে না, তো যেলো হয়েছে মাশাল্লাহ। খাইয়ার খাওয়ার পরে তো বয়স দিয়ে আর গতকালকের ভিডিও আপনারা শুরুতেও কইছি। এই তো আজকে তো আর সকালেও বাজে 11টা বাজে গেছে। আমি প্রায় দিনও 10টার দিকে ভিডিও আপলোড দিলাই। 1 ঘন্টা কাজ করছি, লেখালেখি করছি, পার্ক অবশ্যই লেখালেখি করছি। এখন আইসা দিকে চার্জ নাই, একটু চার্জও লাগাইছি তাড়াহুড়া কইরা, একটু হয়েছে তারপরে নিয়ে আমি বয়সটা দিয়া দিলি। এই তখন তো আপুরা ভাইয়ারা আঙ্কেলরা এই তো বাংছেও না বেশি মাছগুলা, মুটি বাংছে না। তো এখন জুলের পানিও দিলেইছি, জাল কইরা নিমু আরো 10-15 মিনিট। আশা করি সবাই আমার সাথে থাকবা আর আমার পাশে থেকে আমার সাপোর্ট করবা। আপনারা মূল্যবান সময় যারা এতক্ষণ ধৈর্য ধইরা আমার ভিডিও দেখরা সময় দিরা, তাদের জানে আবারও মন থাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যে সকল আপুরা আমার সাবস্ক্রাইবার আছেন তারারও জানাই মন থাকে অনেক অনেক দোয়া। আমি তাদের ভিডিও সব সময় দেখি, কমেন্ট করি, লাইক দেই, শেয়ার করি। আশা করি আমারও পাশে থাকবা, আমারও এই কাজগুলা কইরা উপকৃত করবা। এই তো দেখুন ওই গেছেও আমার সিম রান্না, মাছগুলোও ভাঙ্গে নাই, খুবই মজা হয়েছিল। আমি আর রাকিব আমরা খাইয়া নিছি কি, আর রাকিবর বাবা লাগে রেডি কইরা রাখিলছি, লইয়াও একসাথে একটু পরেও গড় আইসা খাইবা। তো দেখুন তো খুব মজা হয়েছিল। তো রাকিব তো আর খায় না, সিম রান্নাটা শেষ করে লাইছি। তো একটু লুকাই লুকাইয়া মাইকা দেওয়া লাগে, মাইকা দিলাইলেও উপরে মাংস 1 পিস রাখে দিলেও তার আর ওই বুঝতে পারে না, কোনো সময় বুঝে আর কোনো সময় টের পায় না, খাইয়াও নে। তো বাপ ঘরে থাকলে বেশি আর কি একটু অতিরিক্ত করে যে খাইব না, কারণ আমার কাছে না গেলে বাবার কাছে গিয়া হে শান্তি পায়। তো বাপ ঘর না থাকলে আর আমি যেভাবেও দিই সেভাবেও খায়। এই তো দেখুন আপনার সাথে কথা কইয়া ডাইলগুলো রান্না করে প্রেসার কুকারও আমি বসাইয়া নিছি কি, ডাইলগুলা দিয়া পরিষ্কার কইরা একটা পেঁয়াজ দিছি, 2টা পেঁয়াজ দিছি, একটা ছোট সাইজর আর একটা একটু বড়, কারণ এটা একটা লাল পেঁয়াজ দিছি আর একটা সাদা পেঁয়াজ। এই তো একটু হলুদ গুঁড়া দিয়া নি আর কি, আর দিয়ার ডিমু একটু জিরা গুঁড়া, আর কিছু ডাইল আমি এড করি না। দিয়া ডালগুলো জালর আর অফ ক্যামেরাতে আমি মুরগির মাংসগুলা বাজ্যা রান্না বান্না কইরা, কারণ রাকিবর তো একটু দেখানি লাগবো, এগুলো একটু খায় মাশাল্লাহ। তারপরেও ডাল আর সিম, তবে 1 পিস তারে সালাদ হিসাবে দেওয়া লাগে মাংস। এই তো দেখেন আমি ডালগুলারে একটু বাইঙ্গা নি আর কি, ডাইল না বাংলে রাখিবর বাবা মজা লাগে না, বালা লাগে না। ডাইলগুলা বাঙ্গার লাগি ফোনও কইছেন যে ডাইলগুলা বালা করে বাইঙ্গা চুঙ্গা রান্না করিল। ওই তো আমি বাঙ্গা চুঙ্গা করি লাইছি, কইরা আমি জুলোর পানিও দিয়া দিলে আর আরো 10 মিনিট জাল কইরা নিমু জুলোর পানি দিয়া। ডাইল রান্না প্রায় শেষের পথে। এই তো জুলোর পানি দিলাইছি। তো ডাইল রানলে আর খার এইভাবে ফেনকা উঠে, আমার ফেনকা উঠে তো আমি চামচ দিই ফেনাগুলো আবার ফালাই। তো আজকে আর অত সময় নাই আর ফালাই আমি জান না। এই তো দেখুন সজনাগুলো কাটটা পরিষ্কার করে রাখেছিলাম জালের মধ্যে। এখন আর কি ডাইলের মধ্যে
দিয়া দিব। আর গতদিন একসাথে বসাই দিছিলাম ডাইলে আর সজনা, কিন্তু বেশি নরম হয়ে গেছে, ভাঙে গেছে। আমি সিজ বিজ দিকে মনে করছি যে সিদ্ধ হইতো না। আজকে আবার একটু জাল উঠার পরে বলক উঠার পরে সজনাগুলা দিছি, তো ভালো হয়েছে। রাকিবর বাবা কইছেন যে খুব মজা হয়েছে। আমি আসলে সজনে রান্দা চিনি না বা জানি না, তো নতুন কইরা রাঁধছি, তো ভালো হয়েছে। এইটা ফুরনোর জন্য আমি এক চিমটি কালো জিরা আর রসুন আর শুকনা লঙ্কা দিয়া বাজ্জা নিছি কি, এখন ফুরনটাও কমপ্লিট হয়ে গেছে ডাইলার। কালো জিরা দিলে তো ডাইলর ভালো লাগে। আমি প্রতিদিন যদিনও ডাইল রান্না করি আমি কালো জিরা ফুরন দিয়া রান্না করি, শরীরের লাগে ভালো, অনেক উপকারী। তো এমনি তো আর প্রতিদিন খাওয়া হয় না, 2-4টা যদি ডাইলের মাধ্যমে খাওয়া হয় তো খুবই ভালো লাগে। এই তো আমার ডাইল রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন হয়েছে আমার এই রান্নাগুলা কমেন্ট করে জানাইবেন। ফলে শেষে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।